আমরা যখন ইমোতে প্রবেশ করি তখন আমরা এখান থেকে দেখতে পাই ইমোতে কে কে অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ এখান থেকে তাদের উপরে সবুজ বাতি চিহ্ন দেখা যায়। তো আপনি চাইলে এই সবুজ বাতি চিহ্নটি অফ করে ফেলতে পারেন, অর্থাৎ আপনি যদি এই সবুজ বাতি অফ করে সারাদিনে আপনি ইমো চালান তাহলে আপনি কেউ বুঝতে পারবেন না যে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইমোতে অ্যাক্টিভ স্ট্যাটাস অর্থাৎ সবুজ বাতি চিহ্নটি কিভাবে অফ করে রাখবেন। তো ওয়েলকাম ব্যাক। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার ইমো লোগো রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি ইমোর এই লোগোতে ক্লিক করবেন, অর্থাৎ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে। তো এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তারপর এখানে প্রাইভেসি অপশনে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস অ্যাট লাস্ট সিন বলে একটি অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন তো জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন। তো এখান থেকে মূলত আপনাকে কাজটি করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 4টা অপশন রয়েছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি। তো এখান থেকে আপনার প্রত্যেকটি অপশনের কাজ জানতে হবে। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আমার এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে যদি আপনার এভরিওয়ানটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন কিনা সবাই দেখতে পারবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি মাই কন্ট্যাক্ট যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার যারা কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তারা শুধু দেখতে পারবে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন। তারপর এখান নিচে কাস্টমে ক্লিক করলে এখান থেকে আপনার সবগুলো ফ্রেন্ডকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে ফ্রেন্ডকে সিলেক্ট করে রাখবেন অথবা যতগুলো ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করবেন তারা শুধু আপনার ইমোতে অ্যাক্টিভ দেখতে পারবে না, আর বাকি সবাই এখান থেকে আপনার অ্যাক্টিভ দেখতে পারবে। তো এক্সাম্পল এখান থেকে আমি দুজনকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিব, তাহলে এখান থেকে এই দুজন আপনাকে অ্যাক্টিভ দেখতে পারবে না। তারপর এখানে ফাইনালি নিচে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে নোবডি। তো এখান থেকে যদি আপনি নোবডি অপশনটাকে সিলেক্ট করে রাখেন তাহলে এখান থেকে আপনি যদি সারাদিন ইমো চালান তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন। তো এখান থেকে ফাইনালি আমি নোবডিটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক চলে আসছে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি আপনাকে সেটিংস করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন রেড রিসিপ্ট। তো এখান থেকে আপনাকে রেড রিসিপ্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখানেও আপনি 4টি অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে এই নোবডি অপশনটাকে সিলেক্ট করতে হবে যদি আপনি ইমোতে কাউকে অ্যাক্টিভ দেখাতে না চান। তারপর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। তো ব্যাকে আসার পর আর একটি সেটিংস করতে হবে, সেটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন মেথড ফর অ্যাডিং মি। তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রিসেন্ট ভিজিটর। তো এখান থেকে এই অপশনটি আপনার যদি অন করা থাকে তাহলে এখান থেকে এই অপশনটি আপনি অফ করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনার কাজ শেষ। তারপর এখান থেকে জাস্ট ব্যাক চলে আসবেন। তো আমি যে সেটিংসগুলো দেখালাম, তো এই সেটিংসগুলো যদি আপনার ইমো অ্যাকাউন্টে করে রাখেন তাহলে আপনি ইমো অ্যাকাউন্ট যদি সারাদিন চালান তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি ইমো অ্যাকাউন্টে অ্যাক্টিভ রয়েছেন। আর আপনি যদি ইমোতে সবুজ বাতি অন করতে চান তাহলে আপনি আগের সেটিংসগুলো ঠিকঠাক করে রাখবেন। তো আগে যেভাবে ছিল তো সেভাবে রেখে দিবেন, তাহলে আপনার ইমোতে আগের মতো সবুজ বাতি চলবে। তো এই ছিল প্রসেস কীভাবে ইমোতে সবুজ বাতি অর্থাৎ অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে।